তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকের ভিডিওটিতে থাকছে দার্জিলিংয়ের যশস্বী স্যান্ডারলিং হোটেলের রুম ভিউ এবং রুম থেকে বাইরের ভিউটা ঠিক কেমন, এবং ওদিনকে রুমে পৌঁছে ফ্রেশ হয়ে আমার বিকালে মেলে কী করেছিলাম তারই পুরো ডিটেলস। তো দেখতে থাকুন, স্টে টিউনড উইথ আস। সো আগের ভিডিওটিতে আপনাদের দেখিয়েছিলাম কলকাতা থেকে দার্জিলিংয়ে গাড়ি চালিয়ে আসার অভিজ্ঞতা। তো এই যে গাড়ি নিয়ে আমরা প্রায় হোটেলের কাছাকাছি চলে এসেছি। এবার আমরা হোটেলে চেক ইন করবো। চেক ইন করতে করতে দুপুর পেরিয়ে গেছিলো, যেহেতু আমরা কার্শিয়াং সাইট সিন করে এসেছিলাম, তাই হোটেলে ঢুকেই ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে গরম গরম দার্জিলিং টি আমাদের দেওয়া হয়েছিল। জাস্ট এসে পৌঁছালাম হোটেল স্যান্ডারলিং দার্জিলিংয়ে। তো মল রোডে অবস্থিত এই হোটেলটি দেখতে কিন্তু খুবই সুন্দর, এবং ভিতরে ইন্টেরিয়র ডেকোরেশন আপনাদের দেখাই। এই ভিতরে এরকম একটা ওপেন স্পেস এখানে রয়েছে। তো ডাইরেক্ট সানলাইট এখানে পড়ে, যখন সানলাইট থাকে তো এখানে বসে আপনারা আপনাদের চা কফি বা মর্নিং ব্রেকফাস্ট বা স্ন্যাক্স ইভিনিংয়ে সেগুলো নিতে পারেন। এবং এই যে সোজা এখানে দেখায়, এইটা হচ্ছে এদের ডাইনিং রুম বা রেস্টুরেন্ট বলতে পারেন। এখানে আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনার করতে পারেন। আর এই চারিদিকে এইরকমভাবে এই 360 ভিউটা আপনাদের দেখায়। এদের রুমগুলো রয়েছে, এই রুমগুলো আপনাদের কিন্তু থাকতে পারবেন। এবার চলুন আপনাদের রুমের ভিউটা দেখাই। সো এবার আপনাদের দেখাবো আমরা যে 315 নম্বর রুম থার্ড ফ্লোরে ছিলাম, সেই রুমের ভিতরটা ঠিক কেমন। তো এইটা ছিল প্রিমিয়াম ডিলাক্স ভিউ রুম। তো এই ভিউ রুমের ভিতরটা ঠিক কেমন সেটা আপনাদের দেখাই। ঢুকেই প্রথমে বাদিকে একটা ওয়ার্ড্রোব রয়েছে, ওয়ার্ড্রোবের ভিতরে হ্যাঙ্গার এবং গায়ে দেওয়ার কম্বলও রয়েছে। দেন ডান দিকে ওয়াশরুম, এবং সবচেয়ে ভালো ব্যবস্থা, আপনি 24 ঘন্টা এখানে গরম জলের ব্যবস্থা পাবেন। আর এই যে ভিতরটা দেখাই, ভিতরে সুন্দর ফলস সিলিং, বাদিকে বড় একটা টিভির বাদিকে ড্রেসিং টেবিল, এই যে দেখুন বড় একটা কিং সাইজ খাট, ডান দিকে ওয়ার্ড্রোব এবং ছোট একটা টেবিল, এই যে বসার জায়গা। এবং আরেকটা ভালো বিষয়, এখানে কিন্তু জলের বোতলে কমপ্লিমেন্টারি যে জল, আপনি যখনই আপনি চাইবেন, যতবারই জল চাইবেন, এরা কিন্তু জল দিয়ে যাবে আপনাকে, এবং এর জন্য কোনো এক্সট্রা চার্জ লাগে না। এবার আমি দেখাবো এই ভিউ রুমের মেন অ্যাট্রাকশান যেটা। এই যে দেখুন পর্দাটা খুললেই সুন্দর এই চার্চটি সামনে পড়বে, এবং এইটা জিমখানা ক্লাবের পাশেই হোটেলটি। এই যে দেখুন ওই জিটিএ ভবন সামনে দেখা যাচ্ছে, আর তার সামনেই মেন চার্চ, এবং চার্চের পাশে এই যে জিমখানা ক্লাব দার্জিলিংয়ের, এখানে বিভিন্ন রকম লং টেনিস খেলার কোর্ট রয়েছে। সকালবেলা এখানকার লোকাল লোকেরা লং টেনিস খেলে। তো হোটেলের নাম্বার ডেসক্রিপশানে থাকছে, এটা টোল ফ্রি নাম্বার, তো আপনাদের ঠকার কোনো ভয় নেই। তো আপনারা এই নাম্বারে ফোন করে বুকিং করতে পারেন। খুবই ভালো ভিউটা। সো রুমে ঢুকে একটু ফ্রেশ হয়ে ও জিরিয়ে নিয়ে আমরা সন্ধ্যার সময় বেরিয়েছিলাম দার্জিলিং মলে। তো দার্জিলিং মলে সেই সময় গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে সরস মেলা চলছিল। তো সেই সরস মেলা দেখলাম, এবং মল রোডটা বিভিন্ন জায়গায় ঘুরলাম। তো অনেক লোকের জনসমাগম যেরকম থাকে মলে, তো মল যেন সেই মলেই আছে, মানে যতবার যাই ততবারই যেন মনে হয় এই প্রথমবারই আসলাম। খুবই ভালো লাগে দার্জিলিং মলে না গেলে মনেই হয় না আপনি দার্জিলিং ঘুরতে এসেছেন। তো দারুণ জমজমাট ছিল সেই সময়, যেহেতু মেলা হচ্ছিল আরও বেশি জমজমাট ছিল জায়গাটা। এই যে দেখুন সরস মেলা দার্জিলিং। তো মেলাটাও আমরা কিছুক্ষণ ঘুরলাম। মেলাতে বিভিন্ন রকম স্টল ছিল বিভিন্ন ডিস্ট্রিক্টের, যেগুলো বিখ্যাত, সেই বাঁকুড়ার পোড়ামাটির কাজে বাঁকুড়া ডিস্ট্রিক্ট, পুরুলিয়া, সব রকম ডিস্ট্রিক্টের এক একটা করে স্টল ছিল, এবং সেই ডিস্ট্রিক্টেরই যে সামগ্রী বা যে জিনিসগুলো বিখ্যাত সেগুলোই এখানে কিন্তু কেনাবেচা চলছিল। তো সরস মেলা দেখে মল রোডে কিছুটা ঘোরাফেরার পর ঠান্ডার মধ্যে মনে হলো না একটু চা খাই। তো আমরা সামনেই দেখতে পেলাম গোল্ডেন টিপসের এই টি বার, মানে এখানে চায়ের কোয়ালিটি খুব ভালো হবে সেটাই শুনেছিলাম। তো একটু খেয়ে দেখি কেমন, আপনাদের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করছি। তো এই যে অর্ডার দিয়ে ফেললাম আমরা দুজনে। এখানে কিন্তু চা পট হিসাবে হয়, মানে 1 পট চায়ে আপনারা 2 কাপ সার্ভ করে খেতে পারেন। এই যে 1 পট চা, এই চা দিয়ে মানে খুব সুন্দর ফার্স্ট কাট, সেকেন্ড কাট, বিভিন্ন রকম ফ্লেভারের আইটেমের চা এখানে পাওয়া যায়। তো চাটা বেশ ভালোই ছিল। তো চা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আর একটু আশপাশটা ঘুরতে ও কিছু টুকিটাকে কেনাকাটা করতে। যেহেতু সন্ধ্যার সময় চা খেলাম, একটু টুকিটাকে কেনাকাটা করব, তারপরে রাতে ডিনারটা করব। তো ঘুরে দেখছি চারিপাশটা দার্জিলিংয়ের অনেক রকম পসরা সাজিয়ে বিভিন্ন দোকানিরা বসছে। তো আমরা একটু বিভিন্ন রকম দোকান দেখে এই ভদ্রমহিলা বয়স্ক এনাদের দোকানে আসলাম। বিভিন্ন রকম টিবেটান আইটেম এই দোকানে কিন্তু উপলব্ধ ছিল, তার মধ্যে কিছু সংগ্রহ করলাম বাড়ির জন্য এবং বাড়ির বিভিন্ন আত্মীয় স্বজনদের জন্য। তো এখানে কিন্তু বলে রাখি, দোকানটা কেভেন্টার্সের অপোজিটে, রাস্তাটা যেখান থেকে বাদিক দিয়ে নেমে আছে ট্যাক্সি স্ট্যান্ডের পাশ থেকে, এখানে কিন্তু দামটা বেশ কম। সেখান থেকেই আমরা বিভিন্ন রকম সামগ্রী কিনেছিলাম। এরপর আমরা চলে গেছিলাম গ্লেনারিজের সামনে, মাস্ট ভিজিট ফটো তোলার প্লেসটা, একটা দুটো ফটো তুলে আমরা চলে গেছিলাম গ্লেনারিজের ভিতরে খেতে। গিয়ে দেখি সুন্দর গান হচ্ছে গ্লেনারিজে।
গান শুনতে শুনতেই আমরা খাবার অর্ডার করেছিলাম আমাদের ডিনারের। তো খাবার এই যে চলে এসছে। তো গ্লেনারিসের খাবার কোয়ান্টিটি এবং কোয়ালিটি এবং টেস্ট নিয়ে কোনো কথা হবে না, অসাধারণ সুন্দর খেতে এবং রিজনেবল প্রাইসে। তো যতবারই আসি মনে হয় গ্লেনারিসে না খেলে কি একটা অসম্পূর্ণ থেকে গেল। তো আমরা ডিনার করে এবার আমরা হোটেলের দিকে ফিরছি। আদিকেই দার্জিলিং লেখাটার সামনে দিয়ে ম্যাল রোড ধরে আমরা হোটেলের দিকে যাচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। টিল দেন টাটা।